আসসালামু আলাইকুম। আমরা আজ খাদ্য অধিদপ্তরের সহকারী উপপরিদর্শকের গণিত বিষয়ের সমাধান করব। তো আমাদের প্রথম অঙ্কটা লসাগুর। এখানে লসাগুতে দুইটা রাশি দেওয়া আছে। আমরা প্রথমে রাশি দুটোর উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথম রাশি এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এখান থেকে কমন যাচ্ছে এক্স স্কোয়ার, থাকছে আমাদের এক্স প্লাস ওয়াই। আর দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এখান থেকে কমন যাচ্ছে এক্স ওয়াই, তাহলে থাকছে এক্স প্লাস ওয়াই। এখন লসাগু যদি আমরা নিই তাহলে হবে কমন আনকমন সবগুলো এবং সর্বোচ্চ ঘাত। তাহলে এখানে আমাদের এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে, সর্বোচ্চ এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার। ওয়াই এখানে আছে, এখানে নেই, তা ওয়াই নিতে হবে। এরপর এক্স প্লাস ওয়াই এখানেও আছে, এখানেও আছে, কমন আছে, এই জন্য এক্স প্লাস ওয়াই, এটা আমাদের অ্যান্সার। এই অঙ্কটায় যদি গসাগু যেত তাহলে আমাদের কি হতো উত্তর? তখন হতো শুধু এক্স প্লাস ওয়াই। যেহেতু শুধু লসাগু চেয়েছে এই জন্য উত্তর হবে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আমাদের 2 নাম্বার অঙ্কে আছে যদি বি সমান সমান এ প্লাস সি এবং বির মান আবার 3 দেওয়া আছে, তাহলে এ বি প্লাস বি সি তার হোল স্কোয়ারের মান কত? এখানে আমাদের দেওয়া আছে বি সমান এ প্লাস সি, এখানে আবার বি সমান 3। তো আমাদের প্রদত্ত রাশি যেটা সেটা প্রদত্ত রাশি এ বি প্লাস বি সি তার হোল স্কোয়ার। আমরা এর ভিতরে দেখো কমন যাচ্ছে বি, তাহলে থাকছে এ প্লাস সি, উপরে হোল স্কোয়ার ছিল সেটা দিলাম, এই স্কোয়ারটা এখন দুইটার সাথেই দিয়ে দেবো, তাহলে বি স্কোয়ার ইন্টু এ প্লাস সি তার হোল স্কোয়ার। বির মান কত? 3, তাহলে 3 স্কোয়ার ইন্টু এ প্লাস সি মানেই বি, এ প্লাস সি মানে বি, আবার বি মানেই 3, অর্থাৎ এ প্লাস সির মানও 3, তাই জন্য 3 তার স্কোয়ার। 3 স্কোয়ার করলে 9 ইন্টু 9, 9 9 81, তার মানে এটার অ্যান্সার হবে 81। প্রশ্ন নাম্বার 3, 144 সংখ্যাটি কোন সংখ্যার 40%? এক্ষেত্রে আমরা এখানে ধরে নিতে পারি যে এক্স সংখ্যার 40% সমান 144। অঙ্কটা যদি আমরা ওইভাবে লিখি যে এক্স এর 40% সমান 144, তো আমরা জানি এর মানে গুণ, আর কোনো কিছুর সাথে পার্সেন্ট থাকা মানে তার নিচেই 100, এখানে 144। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 5, 2 সাথে এক্সের গুণ করলে 2x বাই 5, 144, 2x 5 এদিকে যে 144 সাথে গুণ হয়ে যাবে x, তাহলে এখানে গুণ অবস্থায় আছে 2, ওইদিকে যে ভাগ হয়ে যাবে। এটা যদি কাটাকাটি করি 7 2 14, 72, গুণ করলে 5 2 10, 5 7 35 আর 36, 360, 360 হবে এটার উত্তর। প্রশ্ন নাম্বার 4, 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে? আমরা এই ক্ষেত্রে প্রথমে অনুপাতগুলো যোগফল বের করব। তো অনুপাতগুলো যদি আমরা যোগফল বের করি, দুই 4 5, তাহলে আমরা দেখতে পাচ্ছি 11 হচ্ছে। এখন আমাদের বলেছে বৃহত্তম আর ক্ষুদ্রতম, এখানে বৃহত্তর এটা আর ক্ষুদ্রতম এইটা। তো প্রথমে যদি আমরা বের করি বৃহত্তম সংখ্যাটি হবে বা বৃহত্তম টাকা যেটা সেটা বৃহত্তম হবে মোট 143, তাহলে 143-এর এই যে 5/11, কারণ বৃহত্তম চেয়েছে এই জন্য 5 আর মোট কত 11, এই জন্য 11। এটা যদি আমরা ভাগ করি 11কে 11 আর 13 হবে, এটা ভাগ করলে 5 13 65, এবং ক্ষুদ্রতম অর্থাৎ 2, তাহলে ক্ষুদ্রতম হবে 143-এর 2/11, 11টা এটার কাটাকাটি করলে আবারও 13, 13 দুকানি 26। আমাদের এটা চেয়েছে পার্থক্য কত, তার মানে আমাদের 65 থেকে 26 বিয়োগ করতে হবে 39।
মানে এটার উত্তর হবে 39। সঠিক অ্যান্সার 39। 5 নম্বর অঙ্কটা 28 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? পরীক্ষার প্রশ্নে এটা 24 ছিল, কিন্তু 24 দিয়ে অঙ্ক করলে আমাদের অপশনের সাথে একটাও মিলছে না, তাই আমরা এটা 28 ধরে নিচ্ছি। 24 দিয়ে করলে যে অ্যান্সার হবে না তা নয়, অ্যান্সার হবে, কিন্তু আমাদের অপশনের সাথে মিলছে না, এটা হয়তো তারা ভুল করেছে। তো আমাদের এখানে ব্যাসার্ধ দেওয়া আছে r = 28। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কয়ার, কিন্তু এখানে বলেছে আমাদের অর্ধবৃত্তের ক্ষেত্রফল, যেহেতু অর্ধবৃত্ত বলেছে এই জন্যই হাফ পাই r স্কয়ার। তাহলে আমরা জানি পায়ের মান 22/7, আর স্কয়ার আমাদের এখানে দেওয়া আছে আর এর মান 28, 28 × 28। তাহলে 7 28-এর ভিতরে যায় 4 বার, 2 দিয়ে যদি আমরা 22-এর কাটাকাটি করি তাহলে 11 হয়, 4 11 44, 44 × 28। এটা যদি আমরা করি তাহলে এটা হবে 1232, অর্থাৎ এটার অ্যান্সার হবে 1232। প্রশ্ন নম্বর 6, 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি হবে কি? মানে এটি কোন ধরনের ত্রিভুজ হবে? এই ধরনের অঙ্কে আমরা আগেই দেখবো যে এটা সমকোণী হয় কিনা। তো এর জন্য আমরা বড় বাহুকে সবসময় ধরে নেব অতিভুজ। এখানে 17 বড়, এটাকে আমরা ধরবো অতিভুজ। আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান, এই দুটার মধ্যে আমরা যে কোনো একটা লম্ব আর যে কোনো একটা ভূমি ধরে নেব। তাহলে আমরা ধরলাম এটাই আমাদের ভূমি, এটা আমাদের লম্ব, বা একটা লম্ব একটা ভূমি হলে হলো। এখন আমরা দেখবো দুই দিকে সমান হয় কিনা। যদি আমাদের দুই দিকেই সমান হয় তাহলে এটা পিথাগোরাসের সূত্র মানবে, আর পিথাগোরাসের সূত্র যদি মানে তাহলে ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। 17 স্কয়ার করলে হয় 289, এখানে 15 স্কয়ার করলে হয় 225, আর 8 স্কয়ার করলে হয় 64। 289, 5 4 9, 6 2 8, 289 = 289, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব আর ভূমি স্কয়ারের সমষ্টি সমান হচ্ছে। তার মানে আমাদের এই ত্রিভুজটিকে আমরা বলতে পারি এটি একটি সমকোণী ত্রিভুজ। 7 নম্বর অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি একটি পাটিগণিত। এক ব্যক্তি 900 টাকায় একটি জিনিস ক্রয় করে 4 মাস পর 963 টাকায় বিক্রয় করলো, অর্থাৎ সে লাভ করলো। এখানে বলেছে তার বার্ষিক, যখন বার্ষিক বলবে তার মানে বলছে যে এটা 1 বছর অর্থাৎ 12 মাসে কত লাভ হয়েছে সেটা আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। তো আমরা এখন দেখি যে 4 মাসে সে লাভ করছে কয় টাকা। সে 4 মাসে লাভ করছে 963 বিয়োগ 900, অর্থাৎ 63 টাকা সে লাভ করছে 4 মাসে। এখান থেকে আমরা 12 মাসে কত লাভ করছে সেটা বের করব। তাহলে 1 মাসে সে লাভ করছে 63/4, 12 মাসে লাভ করছে 63 × 12/4। সে 12 মাসে লাভ করছে 189 টাকা। আমাদের চেয়েছে এটা শতকরা। এখানে আমাদের ক্রয় মূল্য সবসময় লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। তার মানে ক্রয় মূল্য আছে 900 টাকা, তাহলে সে 900 টাকায় লাভ করে 189 টাকা। 1 টাকায় লাভ করে 189/900, অতএব 100 টাকায় লাভ করে 189 × 100/900। যদি আমরা কাটাকাটি করি 900-এর ভিতর 9 বার যায়, 9 দিয়ে 189 কাটি, 9 দুকানে 18, 9 একে 9, অর্থাৎ 21। তার বার্ষিক শতকরা লাভ 21%। 8 নম্বর অঙ্কে আছে দুটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এর জন্য আমাদের প্রথমে পরিধির সূত্র জানা লাগবে আর ক্ষেত্রফলের সূত্র জানা লাগবে। আমরা জানি পরিধির সূত্র হচ্ছে 2πr, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। এখানে দুটি বৃত্তের অনুপাত দেওয়া আছে। আমরা যদি প্রথম বৃত্তের পরিধি মনে করি, অর্থাৎ প্রথম বৃত্তের পরিধি যদি আমরা ধরি 3, প্রথম বৃত্তের পরিধি 2πr সমান ধরলাম আমরা 3। এখান থেকে যদি আমরা ব্যাসার্ধ আর এক পাশে রেখে অন্যগুলো সব অন্যদিকে দিয়ে দিই,
তাহলে 3/2 পাই। একইভাবে যদি আমরা দ্বিতীয় বৃত্তের পরিধি থেকে ব্যাসার্ধ বের করি, তাহলে দ্বিতীয় বৃত্তের পরিধি 2 পাই আর সমান 4, তাহলে আর সমান 4/2 পাই। দুটা বৃত্তেই আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল আর দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? প্রথম বৃত্তের ক্ষেত্রফল ইসটু দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। পাই আর মানে আমাদের এই যে 3/2 পাই তার স্কোয়ার ইসটু দ্বিতীয় বৃত্তেরও পাই আর স্কোয়ার। তাহলে পাই, এখানে আর এর মান কত বের হয়েছে? 4/2 পাই তার স্কোয়ার। তাহলে এখানে আমাদের থাকছে পাই 3 স্কোয়ার করলে 9 আর 2 পাই স্কোয়ার করলে হচ্ছে 4 পাই তার হোল স্কোয়ার ইসটু এখানে পাই 4 4 16 4 পাই তার স্কোয়ার। উভয় পক্ষ থেকে পাই আর এই 4 পাই স্কোয়ার যদি চলে যায় তাহলে থাকছে 9:16, অর্থাৎ এটার উত্তর হবে 9:16। 9 নম্বর অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি টাকায় 1 ডজন বড়ই বিক্রি করায় 25% ক্ষতি হয়। 50% লাভ করতে হলে টাকায় কতটি বড়ই বিক্রয় করতে হবে? এখানে আমাদের বলেছে টাকায়, অর্থাৎ 1 টাকায় 1 ডজন মানে 12টি। তার মানে এখানে 12টির বড়ইর বিক্রয় মূল্য 1 টাকা বলা আছে এবং তখন আমাদের ক্ষতি হয় 25%। এবং 25% যদি আমাদের ক্ষতি হয়, 25% ক্ষতিতে ক্রয় মূল্য যদি 100 হয়, আমাদের এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য, বলেছে যে 12টির বিক্রয় মূল্য 1 টাকা। যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে আমরা বিক্রয় মূল্যটা আগে লিখব। তাহলে বিক্রয় মূল্য হবে আমাদের 25% ক্ষতি হয়েছে, এই জন্য বিক্রয় মূল্য হবে 75 আর ক্রয় মূল্য হবে 100। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/75। কাটাকাটি করলে হবে 4/3। আমরা ক্রয় মূল্য পেলাম 4/3। এখন আমাদের 50% লাভ করতে হবে। তাহলে এখন 50% যদি আমরা লাভ করতে চাই, যেহেতু এবার ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমরা ক্রয় মূল্যটা আগে লিখব। তাহলে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য, যেহেতু 50% তাই জন্য 150 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 150/100। ক্রয় মূল্য আমরা পেয়েছি 4/3, সেটা আবার ক্রয় মূল্য 4/3 হয়ে যাবে। 4/3, 3 দিয়ে 150 কাটলে 50, 4 দিয়ে 100 কাটলে 4 25 100, 25 দিয়ে 50 কাটলে 2, তার মানে 2 টাকা। এখন এই 2 টাকায় আমাদের বিক্রয় করতে হচ্ছে 12টি বড়ই, অর্থাৎ 2 টাকায় বিক্রয় করতে হবে 12টি। 2 টাকায় বিক্রয় করব আমরা। প্রথমেই বলা ছিল আমাদের 1 ডজন, এই জন্য 12টি, কিন্তু আমাদের চেয়েছে টাকায়, অর্থাৎ 1 টাকায় কয়টি বিক্রয় করতে হবে 50% লাভ করার জন্য। তাহলে 1 টাকায় বিক্রয় করতে হবে 12/2, তাহলে কত হচ্ছে 6টি। 2 টাকায় বিক্রয় করবো আমরা 12টি, আমাদের প্রশ্নে এসেছে টাকায় কয়টি, এই জন্য আমরা 1 টাকায় বিক্রয় করব 12/2 6টি। এটাই আমাদের উত্তর। তো আপনাদের কার কয়টা অঙ্ক হয়েছে জানাবেন কমেন্ট করে। এই ধরনের আরও সলিউশন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।